বিজয়নগরে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অটোচালককে গাড়িসহ অভিভাবকের কাছে হস্তান্তর। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত হাটখোলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় অজ্ঞাত অবস্থায় রাস্তায় পড়ে থাকা এক অটোচালককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় পুলিশ প্রশাসন ও সুধীজনদের সহযোগিতায় তাকে নিরাপদে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইয়ের শিকার হয়ে অতিরিক্ত মাদক সেবনের মাধ্যমে অচেতন হয়ে পড়েছিলেন। গ্যারেজের ম্যানেজার ও মালিকপক্ষের মতে দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের তাৎক্ষণিক উদ্যোগ ও সক্রিয় ভূমিকার ফলে অটোচালকসহ গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্যারেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আমরা আমাদের চালক ও অটো গাড়িটি নিরাপদে ফিরে পেয়েছি। এজন্য বিজয়নগর থানার পুলিশ প্রশাসন, স্থানীয় জনগণ, দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে সাংবাদিক মোহাম্মদ শামীম উসমান গনি ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা আমাদের প্রিয় সহকর্মী ও সম্পদ ফিরে পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। হ্যাঁ, যাব। সমস্যা আছে? সমস্যা বলতে কথা ব্যালেন্স ঠিক করতে পারতাছি না। আচ্ছা, এখন আপনি যাবেন ওদের সাথে না? হ্যাঁ। চিনতে পারছেন তাদেরকে না? হ্যাঁ, চিনতে পারছি। আঙ্কেল, আপনার গাড়ি কি আপনি বুঝে পাইছেন? জি, বুঝে পাইছি। পিছনে যে গাড়িটা আছে সেটা সঠিক আপনাদের? জি, সঠিক। আপনাদের গাড়ি আপনারা বুঝে পাইছেন তো? ইনশাআল্লাহ বুঝে পাইছি। ভাইজান, আপনার যে গাড়ি আছে এটা সঠিক আপনার কিনা? জি ভাই, সঠিক আমরা চিনতে পারছেন? জি। সবকিছু ঠিক আছে কিনা? সবকিছু ভাই ঠিক। আমরা লুকও ঠিক আছে। এখানে মানুষেরা কেমন? খুবই ভালো। কোন ধরনের খারাপ বা আপনার সাথে অন্য কোনো আচরণ করছে কিনা? না না, কারণ ওনাদের মাধ্যমে আমরা গাড়ি পাইছি। তাহলে আপনারা সম্পূর্ণ কাগজপত্র বা এটা কাগজ নাই মনে না? না না। আচ্ছা, এমনিতে গাড়ির সবকিছু ঠিক আছে তো না? ঠিক আছে, সব ঠিক আছে। তো তারা সম্পূর্ণ কাগজপত্র নিয়ে আসছে। জি। সেক্ষেত্রে এই ভাইয়ের মাধ্যমে ওনার বাড়িতে আপনি গাড়িটা আশ্রয় দিয়েছিলেন বা উনি আশ্রয় নিয়েছিল। তো এখন যেহেতু কাগজপত্র ওনারা নিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা ওনাদের হাতে আমরা হস্তান্তর করতেছি। জি। আপনার কোনো আপত্তি নাই তো? না, আপত্তি নাই। ওনাদের মাল ওনারা নিবে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা সঠিকভাবে যে দায়িত্ব পালন করতেছি, এটাই আলহামদুলিল্লাহ। বললাম না, আমার নাম অশোক কুমার দাস, আমার বাবার নাম হচ্ছে হরকুমার দাস, বাড়ি সে পাইকপাড়া। আর ওনারা আমি গাড়ি নিয়েছি আমার দায়িত্বে। উনি সে গ্যারেজের ম্যানেজার। কিভাবে আসবে এখানে? এখানে আসতে উনি কইতে পারবো যে কে কেউ আসতে। আমরা তো শুধু ওনাকে গাড়ি নিয়ে দিয়েছি। উনি বলতেছে যে দুজন পার্টি ওনাকে নিয়ে আসছে, আপডাউন ভাড়া ফুরাই নিয়ে আসছে। আমরা বুঝে পাইছি। আর আপনাদের প্রতি আমরা খুবই সন্তুষ্ট যে আমরা অতটুকু হেল্প করছেন। দুজনের প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ওনার সহযোগিতার কারণে আমরা আজকে ওনাদের প্রতি আমরা খুব খুশি। আমার নাম কাজী ফেরদৌস, আমার বাড়ি হলো কসবা। আমি এখানে গ্যারেজের ম্যানেজার হিসেবে দায়িত্ব। কসবা নোয়াগাঁও, আজকের নোয়াগাঁও। জি, গাড়িটা তো ব্রাহ্মণবাড়ি থেকে হারানো হয়েছে। হ্যাঁ, উনাখানে আমি চাকরি করি। ব্রাহ্মণবাড়িয়া যে গ্যারেজে আমি ম্যানেজার হিসেবে চাকরি করি। তাহলে আপনার বাড়ির লোক আপনার এখানে চাকরি করে? হ্যাঁ, আমার বাসা আমি ওই। জি, গাড়িটা আপনার কাছ থেকে দেওয়া হয়েছে? জি 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 জি। তাকে আপনি চিনেন কিনা? তারে আপনি চিনি। এরপরও ওনার দায়িত্ব ওনার ভাই, ওনা অনেকদিন যাবৎ গাড়ি চালাই গ্যারেজে। ওনা দিচ্ছে আমার কাছে একটা ভালো ড্রাইভার আছে, ওই পরিচয় বিশেষ করে দেওয়া হয়েছে। তাহলে উনি খারাপ মানুষ না? না না, ওনা খারাপ মানুষ না, ভালো মানুষ। জি। আচ্ছা, আপনাদের এই গাড়িটা বর্তমানে আপনারা বুঝিয়ে পাইছেন? আমরা বুঝিয়ে পাইছি। কোন ধরনের সমস্যা? না না না, আমার ডাক্তার ভাই যে উপকার করছে তার জন্য, এরপরে প্রশাসন যে উপকার করছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা কি নিউজ দেখে তারপর আসছে? জি জি, নিউজ দেখে আসছি।
এখন তো ঠিক আছে, সবটা বুঝে পাইছেন তো না? হ্যাঁ ইনশাল্লাহ সবকিছু বুঝে পাইছি। যদি কোনো ধরনের প্রশাসনিক ভাবে আমাদেরকে বলে যে বা কেউ যদি অভিযোগ দেয় যে গাড়িটা আমাদের, সেক্ষেত্রে প্রমাণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের ডাকে আবার আসবেন ইনশাল্লাহ। আমি ওদের সাথে কথা বলছি, আসলে কথায় বোঝা গেছে প্রকৃতি আসলে আর এই মালিক, কথা বুঝছেন, এই হিসাবে এদের প্রয়োজনীয় কাগজপত্র রাখে ইনশাল্লাহ আমরা গাড়িটা দিতে পারি, ইনশাল্লাহ দিতে পারি। ইনশাল্লাহ করতে পারি। আইডি কার্ড যেহেতু আইছে আর গাড়ি আমার মাধ্যমে ছিল, বসির ডাক্তার আমার মাধ্যমে গাড়িটা হস্তান্তর করছে। আমি সারা রাত্রে এটা পাহারা টাড়া দিয়ে রাখছি, কোনো হতিজীবন না হয় তার জন্য। মালিক হাজরা ফেসবুকে দেখে সেরা মালিকরা আসছে। তখন আমরা আপনাদেরকে সাংবাদিককে নিয়ে এবং গ্রামবাসীকে নিয়ে ওনাদেরকে যথেষ্ট পরিমাণ কাগজপত্র আইন নিয়ে আসি আমরা এখন দিতে বাধ্য, আমরা দিতে পারি। গত রাত্রে এশার নামাজ পড়া জমত পড়ে আইসা আমি খাওয়া দাওয়া করে বাইরেলাম। বাইরের পরে মাদ্রাসার কয়েকটা ছেলে আইসা কইতাছে, হুজুর একটা লোক গাড়িতে পড়া মরে রয়েছে। আমি চিন্তা করলাম মরে রয়েছে, একবার কই যামু, আবার বলতেছি না যামু। চিন্তা করলাম মানবিক স্বার্থে লোকটা যায় তার না মরা ডাক্তার হিসেবে আমি দেখি, যাই দেখি হ্যাঁ অচেতন অবস্থা রাস্তা পড়ে রয়েছে। হ্যাঁ ঠ্যাং হয়েছে গাড়ির মধ্যে আর মাথা হয়েছে রাস্তার নিচে। তারপরে আমি দেখিয়া চিন্তা করলাম আগে দেখি হ্যাঁ ব্রিথিং আসেনি, এরপরে বুকে চাপ দিলাম, দিবার পরে আস্তে আস্তে হ্যাঁ শ্বাস প্রশ্বাস আসছে। আসার পরে আমি চিন্তা করলাম অন্তত হ্যাঁ চিকিৎসার দরকার। এরপরে কিছু ওষুধ টষুধ খাওয়া এরপরে আমি সিএনজির মধ্যে চললাম যে হ্যাঁ নিয়ে সম্ভব নয়, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিব। হ্যাঁ রে সিএনজি নোয়াগাঁও মরে গেছে, ওরে বাবা আমার নিয়ে আমার গাড়িটা নিবো, আমার গাড়িটা নিবো। আরে ল তোরে নিয়ে চিকিৎসা করাই। এরপরে রাস্তা থেকে আবার হ্যাঁ যেহেতু একটু সুস্থ হয়েছে, এরপরে তেঁতুলা আচার টাচার খাওয়া ওষুধ টষুধ খাওয়া এরপরে আবার হ্যাঁ কথা মতো ফিরে আইসা বলছে। আইসা সেরা যতটুকু চিকিৎসা লাগে খাওয়া লাগে এই দিছি দিয়ে আমি বসে থাকি। তারপরে আমি আমাদের সাংবাদিক বিভিন্ন জনের প্রশ্ন করার পরে কেফায়তুল্লাহ সাংবাদিক নাই, তারপরে উসমান ভাইরে আমি একটু নলেজ দিলাম। দিবার পরে উসমান ভাই আসছে, আসার পরে উসমান ভাইয়ের সহ আমরা প্রশাসনকে জানাতে এটা আদিষ্ট হয়েছি। প্রশাসন আইসা আর উসমান একটা যে এখন যেহেতু গাড়িটা আছে রুগীটারও একটা দরকার চিকিৎসা করেন, আর গাড়িটা একটা হেফাজতে রাখেন দুইটা লোক দিয়া, আর পরে যাও মালিক আসলে এটা ব্যবস্থা করবে। এই জন্য সারা রাত্র আমার বাতিজা মিজানের দিয়া আমি দুজন লোক দিয়ে এটা ভাড়া দেওয়াইছি। দেওয়া এখন সকালবেলা গাড়ির মালিক আসছে, আবার সাংবাদিক সাহেব আসছে, আর এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আমরা চাইতেছি যার মাল হেরে দেওয়ান। কারণ কি আমানতদারি, ইমানের প্রথম দায়িত্ব হচ্ছে আমানতদারি। যে আমরা যেহেতু এটা রাত্রেবেলা আমরা আমানতদারি পালন করছি, ওনার মাল যেহেতু আমরা আমানতদারি পালন করছি, মালিকরা আমরা বোঝাই দিতে বাধ্য। যে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া রাখা আমরা ইনশাল্লাহ হস্তান্তর করতে বাধ্য। জি ইনশাল্লাহ আসছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল রাতে আমরা একটা লাইভ করেছিলাম যে একটি গাড়ি এবং একটি অজ্ঞাত ব্যক্তি এখানে পড়েছিল আমাদের ব্রাহ্মণবাড়ী জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গাবিল ইউনিয়নের অন্তর্গত আমাদের হাটখোলা জামে মসজিদের সংলগ্নে, এবং পুলিশ চিকিৎসক আমাদের বশির আহমেদের দোকানের সামনে পড়েছিল। সেই প্রেক্ষাপটে আমাদের পুলিশ চিকিৎসক ডাক্তার বশির ভাই ওনাকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এবং ওনাকে ওনার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য এবং ওনার সঠিক ঠিকানা খুঁজে পাশাপাশি উনি প্রশাসনকে অবগত করেন এবং আমাকে অবগত করেন। আমাকে অবগত করার পরে আমি সাথে সাথে প্রশাসনকে অবগত করি এবং প্রশাসনকে অবগত করার পরে তারা রাত্রে এসে দেখে সবকিছু দেখে নিয়ে যায়। সেক্ষেত্রে এখানে মূল যিনি দায়িত্ব নিয়েছেন আমাদের পল্লী চিকিৎসক ডাক্তার বশির আহমেদ। তো যাই হোক, আমরা অবশেষে গাড়িটি হস্তান্তর করতে যাচ্ছি। তো আপনারা সকলে সাক্ষী থাকবেন। যদি কোনো প্রকারের কোনো ধরনের যে আপত্তিকর প্রশ্ন আসে, যে অনেকেই বলতে পারে যে এই গাড়িটা ওনাদের না, এই গাড়িটা আমাদের, এরকম মন্তব্য আসতে পারে। সেক্ষেত্রে কখনো যদি এরকম মন্তব্য আসে অবশ্যই আমরা সকলের সহযোগিতা চাইবো এবং পাশাপাশি আমরা যখন তাদেরকে ডাকবো ইনশাল্লাহ তারা আমাদের ডাকে সাড়া দেবে এবং আসবে বিষয়টা একবারে নিরসন করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আজকে সর্বশেষ আমরা গাড়িটি হস্তান্তর করতে যাচ্ছি। আপনাদের গাড়ি আপনারা দেখেন, আপনাদের গাড়ি আপনারা নেন, হাতে নেন, আপনাদের হাতে নেন। আমরা ইতিমধ্যে আমরা গাড়িটি ওনাদের কাছে হস্তান্তর করেছি। ওনাদের গাড়ি ওনারা বুঝিয়া পেয়েছে। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আপনাদেরকে সকলকে অবগত করে সকলকে সাক্ষী রেখে আমরা এই গাড়িটি
হস্তান্তর করেছি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।